হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট এডুকেটর ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আবার তোমাদের জন্য জিকে প্র্যাকটিস সেট নাম্বার 2 নিয়ে চলে এসেছি। তো তোমরা জানো যে ডব্লিউবিপি যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে। সো তোমরা তোমাদের প্রস্তুতি জোর কদমে শুরু করে দাও, হাতে কিন্তু সময় খুবই কম। তো চলো আজকের প্র্যাকটিস সেট 2 শুরু করি। তো মধুতে কোন শর্করা বেশি থাকে? অপশান এ গ্লুকোজ, অপশান বি লেভুলোজ, অপশান সি সুক্রোজ, অপশান ডি গ্যালাক্টোজ। রাইট অ্যান্সার হবে অপশান বি লেভুলোজ। পরের কোশ্চেনে চলো। কোন গোত্রের উদ্ভিদের মধ্যে ব্যাকটেরিয়া দ্বারা অর্বুদ গঠন পরিলক্ষিত হয়? অপশান এ পোয়েসি, অপশান বি ম্যালভেসি, অপশান সি এরিকেসি, অপশান ডি কোনোটিই নয়। অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার, পোয়েসি। তারপরের কোশ্চেনে চলো। ফুসফুসের আবরণকে কি বলে? অপশান এ পেরিকার্ডিয়াম, অপশান বি একক আবরণী, অপশান সি প্লুরা, অপশান ডি কোনোটিই নয়। ফুসফুসের আবরণকে প্লুরা বলে। হৃৎপিণ্ডের আবরণকে কি বলে তোমরা নিশ্চয়ই সবাই জানো। হ্যাঁ, হৃৎপিণ্ডের আবরণ বললে তখন অ্যান্সার হবে পেরিকার্ডিয়াম। আচ্ছা, যদি এখানে বলতো যে মস্তিষ্কের আবরণকে কি বলে, তখন অ্যান্সার কী হবে কমেন্টে বলো। রাইট, মেনিনজেস। তারপরের কোশ্চেনে চলো। পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত শ্রেণী কোনটি? অপশান এ আন্দিজ, অপশান বি রকি, অপশান সি হিমালয়, অপশান ডি কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হবে আন্দিজ। চলো পরের কোশ্চেন। প্রাণীদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক? অপশান এ লঘু মস্তিষ্ক, অপশান বি গুরু মস্তিষ্ক, অপশান সি অগ্র মস্তিষ্ক, অপশান ডি পশ্চাৎ মস্তিষ্ক। তো রাইট অ্যান্সার হবে লঘু মস্তিষ্ক। পরের কোশ্চেনে যাই। সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ? অপশান এ মাকড়সা, অপশান বি আরশোলা, অপশান সি চ্যাপ্টাকৃমি, অপশান ডি চিংড়ি। তো রাইট অ্যান্সার হবে অপশান ডি চিংড়ি। তারপরের কোশ্চেনে যাই। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় কাকে? অপশান এ জন মার্শাল, অপশান বি মার্টিমার হুইলার, অপশান সি আলেকজান্ডার কানিংহাম, অপশান ডি কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হবে আলেকজান্ডার কানিংহাম। চলো কোশ্চেন নাম্বার 8। লেন্সের ক্ষমতা মাপা হয় কোন এককে? অপশান এ ডপলার, অপশান বি ডায়োপ্টার, অপশান সি অপটিক্স, অপশান ডি অ্যাপ্লিটিউড। তো রাইট অ্যান্সার হবে অপশান বি ডায়োপ্টার। তারপরের কোশ্চেন। ইরাকের জাতীয় পাখি কি? অপশান এ কিজি, অপশান বি ডিপার, অপশান সি কমন লোন, অপশান ডি কিউবা। রাইট অ্যান্সার হবে অপশান ডি কিউবা। তারপরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 10। কত সালে ভারত সরকারি ফ্যামিলি পলিসি গ্রহণ করে? অপশান এ 1950, অপশান বি 1951, অপশান সি 1953, অপশান ডি 1955। রাইট অ্যান্সার হবে অপশান বি 1951। তারপরে কোশ্চেন নাম্বার 11। সর্বপ্রথম দল প্রথার উদ্ভব ঘটে কোথায়? অপশান এ ভারত, অপশান বি ইংল্যান্ড, অপশান সি ফ্রান্স, অপশান ডি আমেরিকা। তো রাইট অ্যান্সার হবে অপশান বি ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 12। মিশরের সাদা সোনা কাকে বলা হয়? অপশান এ বরফ, অপশান বি তুলো, অপশান সি পারদ, অপশান ডি রূপো। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি তুলো। তারপরের কোশ্চেনে যাই। সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কোনটি? অপশান এ বুধ, অপশান বি মঙ্গল, অপশান সি শুক্র, অপশান ডি কোনোটিই নয়। বলো রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশান এ বুধ।
আচ্ছা বলো, সৌরজগতের উষ্ণতম উজ্জ্বলতম গ্রহ কোনটি? ঠিক আছে, এটা তোমরা কমেন্ট সেকশনে জানিও রাইট অ্যান্সার কোনটি হবে। আচ্ছা, পরের কোশ্চেনে যাই তাহলে। দেবনাম প্রিয় উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? অপশান এ অশোক, অপশান বি কনিষ্ক, অপশান সি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশান ডি কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হবে অপশান এ অশোক। পরের কোশ্চেনে যাই চলো। কোশ্চেন নাম্বার 15, বক্রেশ্বর উষ্ণপ্রস্রবণ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ বীরভূম, অপশান বি নদিয়া, অপশান সি পুরুলিয়া, অপশান ডি ঝাড়গ্রাম। তো রাইট অ্যান্সার হবে বীরভূম। চলো পরের কোশ্চেন নাম্বার 16, রকেট তৈরিতে ব্যবহৃত হয় অপশান এ অ্যালুমিনিয়াম, অপশান বি নিকেল, অপশান সি তামা, অপশান ডি ইসা। তো রাইট অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। চলো নেক্সট কোশ্চেন, কোন স্থানকে ভারতের রুড়ো বলা হয়? অপশান এ হাওড়া, অপশান বি দুর্গাপুর, অপশান সি আসানসোল, অপশান ডি যোধপুর। রাইট অ্যান্সার হবে অপশান বি দুর্গাপুর। আচ্ছা বলো, ভারতের শেফিল্ড কাকে বলে? একদম রাইট, হাওড়া। চলো পরের কোশ্চেন নাম্বার 18, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে? অপশান এ রীতা ফারিয়া, অপশান বি অরুন্ধতী রায়, অপশান সি সুস্মিতা সেন, অপশান ডি কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে রীতা ফারিয়া। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19, নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? অপশান এ টাইফয়েড, অপশান বি ইনফ্লুয়েঞ্জা, অপশান সি ডিপথেরিয়া, অপশান ডি কলেরা। তোমরা জানো যে ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত রোগগুলি হলো টাইফয়েড, ডিপথেরিয়া, কলেরা। এই তিনটিই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে বাকি যেটা যাচ্ছে ইনফ্লুয়েঞ্জা হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, এটা হলো লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন। তো বলো, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের আসল কারণ কি? অপশান এ পৃথিবীর আবর্তন, অপশান বি পৃথিবীর পরিক্রমণ, অপশান সি সমুদ্র জলের ঘনত্বের পার্থক্য, অপশান ডি বায়ুপ্রবাহ। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ পৃথিবীর আবর্তনের ফলে সমুদ্রের স্রোতের দিকের বিক্ষেপ ঘটে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা পরবর্তী ভিডিও তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।